দ্য রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আরএসআই কে বেশিরভাগ ট্রেডার্সরাই ভুলভাবে ইউজ করেন। মূলত আরএসআই একটি ইন্ডিকেটর, আর যেমন জানেন বেশিরভাগ ইন্ডিকেটর ল্যাগিং হয়। প্রথমে প্রাইস অ্যাকশন মুভমেন্ট দেয়, তারপর এই ধরনের ল্যাগিং ইন্ডিকেটর গুলি তাদের মুভমেন্ট দিয়ে থাকে। সুতরাং আমরা শুধুমাত্র যদি আরএসআই এর ভরসায় থাকি তাহলে কিন্তু প্রচুর জায়গাতেই আমরা ফেসে যাব। এই জন্য প্রথমে আমরা জোর দেবো প্রাইস অ্যাকশনের উপর। প্রাইস অ্যাকশন কি বলছে সেটা যখন আমরা বুঝতে পারবো তখন আমরা ডাবল কনফার্মেশনের জন্য এই ধরনের ইন্ডিকেটর গুলোকে ইউজ করব। শুধুমাত্র ইন্ডিকেটরের উপরে বেস করে যদি আপনার ট্রেডিং ইনিশিয়েট করেন তাহলে বেশিরভাগ সময় আপনার ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রেখে তারপর যে কোনো ধরনের ইন্ডিকেটর ইউজ করার জন্য আপনাকে পরামর্শ দেব। আরএসআই দ্য রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যে ওয়েলস ওয়াইল্ডার আরএসআইটাকে প্রথম তৈরি করেন। এটা একটা মোমেন্টাম অক্সিলেটর। মোমেন্টাম অক্সিলেটর বিষয়টা কি? এটা পরিমাপ করতে ব্যবহার করা হয় যে কত স্পিডে প্রাইসের মুভমেন্ট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রাইস উপরে যাবে না নিচে যাবে সেটা কত স্পিডে যাবে সেই বিষয়টাকে ধরার জন্য, সেই বিষয়টা আন্দাজ করার জন্য আরএসআই ব্যবহার করা হয়। নরমালি আরএসআই অক্সিলেটর 0 থেকে 100 এর ভেতর প্লট করা হয়ে থাকে। ট্র্যাডিশনালি আরএসআই 70 এর উপরে গেলে ওভারবট হিসেবে ধরা হয় এবং 30 এর নিচে আসলে ওভারসোল্ড ধরা হয়। কিন্তু আমরা এখানে সেটিং এর সামান্য একটু পরিবর্তন করে ওভারবট জোনটাকে আমরা 60 করে দিচ্ছি এবং ওভারসোল্ড জোনটাকে আমরা 40 করে দিচ্ছি। সেটিং কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে investing.com এ দেখে নিচ্ছি। investing.com এর ইন্ডিকেটর টুলসে আমরা ক্লিক করছি। ক্লিক করে এখানে প্রথমে আরএসআই নরমাল আর কিছু লিখবেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আরএসআই খুলে গেল। এখানে একটা সেটিং এর অপশন দেখা যাচ্ছে। সেটিং এর অপশনটিতে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। লেংথটাকে আমরা কোনো রকম পরিবর্তন করব না, আমরা চলে যাব টাইলে। টাইলে ক্লিক করার সাথে সাথে একদম ডান দিকে দেখুন এখানে 70 রয়েছে। তো 70 এর জায়গায় আমরা এখানে করে দিচ্ছি 60 এবং নিচে 30 রয়েছে। 30 এর জায়গায় আমরা করে দিচ্ছি 40। এবার এখানে ওকে করে দিচ্ছি। আরএসআই এর আপনি এই সেটিংটা রাখতে পারেন। আরএসআই কে যদি আপনি এই সেটিং এর মধ্যে রাখেন তাহলে ওভারবট এবং ওভারসোল্ড জোনটা আপনি খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, আর এটা হয়তো আপনার জন্য নরমাল সেটিং এর থেকে একটু বেশি লাভদায়ক হতে পারে। investing.com এ আমরা সেটিং দেখে নিয়েছি। এবার আমরা tradingview.com এ সেটিং দেখে নেব। গুগলে এসে আমরা ট্রেডিং ভিউ চার্ট সার্চ করে নিয়েছি। উপরে ইন্ডিকেটরের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা ইন্ডিকেটরের অপশনটিতে ক্লিক করব। আমরা উপরে লিখে দেব আরএসআই। এখানে চলে এলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, প্রথমটাতে আমরা ক্লিক করব, এটা কেটে দেব। কিন্তু ট্রেডিং ভিউ আমরা দুটো কালার দেখতে পাচ্ছি, দুটো লাইন দেখতে পাচ্ছি। তো এই দুটো লাইন আমাদের কনফিউশন দেবে। এখানে আমাদের একটা লাইনের প্রয়োজন আছে, দুটো লাইনের প্রয়োজন নেই। এটার সেটিং কি করে করব? উপরে চলে এলাম, যেখানে আরএসআই লেখা রয়েছে এখানে চলে এলাম। এখানে সেটিং এর অপশনে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে আরএসআই কে থাকতে দিচ্ছি। আরএসআই বেস এম এ মুভিং এভারেজ আমরা উড়িয়ে দিচ্ছি। আর বাকি সেটিং এর মধ্যে আরএসআই আপার ব্যান্ড আমরা 60 করে দেব। আরএসআই মিডল ব্যান্ডের আমাদের প্রয়োজন নেই। আরএসআই লোয়ার ব্যান্ডটাকে আমরা 30 এর জায়গায় 40 করে দেব। এবার আমরা এখানে ওকে ক্লিক করব। আমাদের সেটিং কমপ্লিট। তো এভাবে আমরা আরএসআই কে সেটিং করে নিতে পারি ট্রেডিং ভিউ এবং investing.com এ এসে। আরএসআই সেটিং তো আমরা করে নিলাম। এবার বোঝার চেষ্টা করি আরএসআই আমরা কোন কোন বিষয়ের উপর কাজে লাগাতে পারি এবং কিভাবে কাজে লাগাতে পারি। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেবো, এমন কিছু প্রো হ্যাকস দেবো আরএসআই এর উপর। আপনি যদি এই ভিডিওটিকে ভালো করে দেখেন, দেখুন ভালো করে দেখার মানে কিন্তু একবার দুবার নয়, ভালোভাবে দেখা মানে সেই ভিডিওটার প্রত্যেকটি খুঁটিনাটি অংশ আপনার মাথায়, আপনার মনের মধ্যে গেঁথে যাওয়া। আর সেটা তখনই সম্ভব যখন কোনো একটি ভিডিও আপনি 4 থেকে 5 বার দেখার চেষ্টা করেন। আমরা যদি একটা ভিডিও বানানোর সময় 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করতে পারি, যেখান থেকে শিখে আর্ন করবেন, সেখানে ভালো করে শেখার জন্য 1-1.5 ঘন্টা তো অবশ্যই ইউটিলাইজ করতে পারেন। আপনার কাছে অনুরোধ থাকবে এক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালোভাবে দেখার জন্য এবং বোঝার জন্য। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, স্যার আরএসআই আমরা কোন কোন জায়গাতে ইউজ করতে পারি? আমি বলবো যতগুলো ল্যাগিং ইন্ডিকেটর আছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট ইন্ডিকেটর হলো আমার মতে আরএসআই। তো আরএসআই কে আপনি ক্রিপ্টোকারেন্সিতে ইউজ করতে পারেন। ফরেক্স ট্রেডিং এর সময় আপনি আরএসআই কে আমাদের এই ফর্মুলার উপর ভিত্তি করে ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পেতে পারেন। আপনি ফিউচারে কাজ করতে পারেন, অপশনে কাজ করতে পারেন, অথবা ক্যাশ সেগমেন্টে করতে পারেন। আপনি কমোডিটিতে কাজ করতে পারেন, অর্থাৎ ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, আমেরিকা হোক আর ইউরোপিয়ান মার্কেট হোক। আপনি পৃথিবীর যে কোনো দেশে, যে দেশের স্টক মার্কেটে মোটামুটি ভালো লিকুইডিটি রয়েছে, সেখানে আপনি আরএসআই কে প্লট করতে পারেন আমাদের রুলস গুলোকে কাজে লাগিয়ে। আর তার ফলে একটা দুর্দান্ত মুনাফা কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে আর্ন করে নিতে পারেন। এখানে আমরা প্রথমে ইউএসডি চার্টে আমরা চলে এলাম। আমরা ইউএসডি চার্টের উপর আরএসআই এর সিস্টেমগুলোকে প্লট করে দেখানোর চেষ্টা করব, যার ফলে আপনি বুঝতে পারবেন আরএসআইটা আমরা যে কোনো সেক্টরে, যে কোনো সেগমেন্টে আরামসে একদম ইজিলি প্লট করে কাজ করতে পারবো। বন্ধুরা, আরএসআই আমি আপনাদের সাথে এখন 3টে স্ট্র্যাটেজি শেয়ার করে নেব। 3টে স্ট্র্যাটেজি কিন্তু খুব ভালো স্ট্র্যাটেজি হবে। 3টে স্ট্র্যাটেজি কিন্তু স্টার রেটিং স্ট্র্যাটেজি। তো প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি ভালো করে শিখবেন, ভালো করে দেখবেন বলে আমি আশা রাখছি। 3টে স্ট্র্যাটেজি কি? প্রথমটা হলো ওভারবট এবং ওভারসেল জোন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং তার দ্বারা আপনি ট্রেড কিভাবে নেবেন। প্রথম স্ট্র্যাটেজিতে চলে আসি। প্রথম স্ট্র্যাটেজি রয়েছে ওভারবট ওভারসেল জোন। যেমনটি আমরা সবাই জানি আরএসআই 70 এর উপরে
উপরে চলে গেলে ওভারসোল্ড বলা হয়, অর্থাৎ স্টকটির প্রাইস ওভার ভ্যালুতে ট্রেড করছে। তো ওভার ভ্যালুতে যখন কোনো প্রাইস ট্রেড করে তখন সবার মাথায় কি আসে যে এবার মার্কেট নিচে নামবে। তখন আমরা আমাদের হাতে থাকা স্টকগুলো, হাতে থাকা শেয়ারগুলো বিক্রি করার চেষ্টা করি। বেশিরভাগরাই আমরা এখানে এন্ট্রি নিই না এবং 30 নিচে যখন চলে আসে একইভাবে আমরা এখানে ধরে নিই যে মার্কেট এবার ওভারসোল্ড জোনে চলে গেছে, অর্থাৎ প্রচুর বিক্রি বাট্টা হয়ে গেছে। এবার আবার স্টকটি কেনার জন্য ট্রেডাররা আগ্রহ প্রকাশ করবেন আর এখান থেকে মার্কেট ঘুরে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই থিঙ্কিং এর জন্য বেশিরভাগ সময় আমরা আরএসআই ইউজ করে আমরা ঠকে যাই, আমাদের টাকা ডুবে যায়। তো এই জায়গাটিতে আপনি কিভাবে আপনার সাইকোলজি আরো স্ট্রং করবেন এবং এই জায়গাটিতে আপনি কিভাবে ট্রেডিং এর অ্যাকুরেসি আরো বাড়িয়ে নিতে পারবেন। এখানে আপনার ট্রেডিং অ্যাকুরেসি বাড়ানোর জন্য ভিডিও শুরুতেই আপনাদের সেটিং চেঞ্জ করার জন্য পরামর্শ দিয়েছিলাম। 70 জায়গায় 60 এবং 30 জায়গাতে 40 করে নেওয়ার জন্য। আরএসআই এক ধরনের মোমেন্টাম অক্সিলেটর। মোমেন্টাম অক্সিলেটর বিষয়টা কি? ধরুন কোন একটি ট্রেন বা কোনো একটি বস্তু খুব স্পিডে এগিয়ে যাচ্ছে, মনে করুন এটার এখানে এসে থামার কথা, এখানে এসে ব্রেক কষে দিল আর এখানে প্রচুর স্পিডে যাওয়ার ফলে কি এখানেই সেই জিনিসটা আটকে যাবে? নিশ্চয়ই আটকাবে না, এটা আরো বেশ কিছুটা দূরে চলে যাবে থামতে থামতে, তারপর গিয়ে আটকাবে। যেমনটি আমরা মোটর ভেহিকেল, প্লেন সব জায়গাতেই দেখতে পারি। আপনি যদি কোথাও অনেক জোরে আপনার পূর্ণ শক্তি নিয়ে দৌড় শুরু করেন, আপনার যদি হঠাৎ কেউ থামতে বলে বা যেখানে আপনার থামার কথা আগে থেকে যদি আপনি ব্রেক না করতে থাকেন তাহলে কিন্তু আপনি যদি ভাবেন সেই পিন পয়েন্টে এসে আপনি থামবেন, সেটা কিন্তু আপনি থামতে পারবেন না, আপনি আরো বেশ কিছুটা দূর এগিয়ে চলে যাবেন। কেন? আপনার যে দৌড়ানোর স্পিড ছিল সেই স্পিডের মোমেন্টাম কিন্তু আপনাকে আরো বেশ খানিকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আরএসআই এরকম, আমরা আরএসআই এর এই মোমেন্টামের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ট্রেড করতে পারি। হয়তো এখানে আমরা বড় মুনাফা পাবো না, কিন্তু এই কনসেপ্টটা দিয়ে কাজ করলে আমাদের অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি ভালো হয়ে যেতে পারে। আমরা বেশিরভাগ সময় আরএসআই দেখে স্ক্যালপিং করতে পারবো অথবা শর্ট টার্ম ট্রেড নিতে পারবো ওভারবট ওভারসেল জোন আইডেন্টিফাই করে। কিভাবে করবেন সেটা এবার আমি আপনাদের সাথে লাইভ চার্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। আমার প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেও এই ব্যাপারটাকে রিভিল করার জন্য আপনাদেরকে আমি নিয়ে আসি লাইভ চার্ট। লাইভ চার্টের বিষয়টা কিভাবে দেখবেন? সেটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 60-40 সেটিং রয়েছে। উপরের দিকে যখন এই পয়েন্টটিতে ওভারবট জোনে চলে গেল, নর্মালি আমরা তখন এখানে শর্ট করার চিন্তা করতাম যে মার্কেট এবার ঘুরে নিচে আসবে, এই জন্য শর্ট করে দিতাম। কিন্তু বেশিরভাগ সময় আমাদের ডিসিশনটি আমরা ভুল হতে দেখি। আমরা যে এখানে নিচের দিকে নামার জন্য শর্ট করে দিই, প্রাইস কিন্তু নিচের দিকে নামে না, ধীরে ধীরে আরো উপরে উঠে যায়। এখানে এই ক্যান্ডেলটি যদি আপনি দেখেন, এই পয়েন্টের উপর যে ক্যান্ডেলটি রয়েছে না, এই ক্যান্ডেলটির হাই কত রয়েছে? ক্যান্ডেলটির হাই রয়েছে 75 টাকা 10 পয়সা। তো এখান থেকে কিন্তু প্রাইস অনেকটা উপরে উঠে গেল। আপনি যদি এই জায়গাতে এরকম প্রাইসে এন্ট্রি নিতেন, আপনার এন্ট্রিটি কিন্তু সঠিক হতো। এবার আপনাকে বুঝতে হবে কোথায় গিয়ে আপনাকে প্রফিট বুকিং করতে হবে। আপনি এখানে এন্ট্রি তো পেয়ে গেলেন এবং যে ক্যান্ডেলটিতে এন্ট্রি পেলেন সেই ক্যান্ডেলের নিচে আপনার এসএল থাকবে। নর্মালি আমরা তাই করি, বা তার নিচে যে সুইং লো আছে সুইং লোতে আমরা এসএল রাখি। তাহলে এটার নিচে সুইং লো এটা দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের এসএল হয়ে গেল যদি আমরা প্রপার কাজ করতে যাই। এবার টার্গেট কোথায় হবে? টার্গেট কিন্তু আমরা প্রথমে ডিফাইন করে রাখতে পারি না, কারণ মার্কেট কিন্তু আমাদের মর্জি মতো চলবে না। মার্কেট চলবে মার্কেটের ছন্দ অনুযায়ী, আর মার্কেটের ছন্দ আপনাকে বুঝতে হবে যে মার্কেট কখন কি বলছে, মার্কেট কি চাইছে। এটা কিভাবে বুঝতে পারবো? এটা বুঝতে পারবো প্রপার প্রাইস অ্যাকশনকে যদি আমরা শিখে নিতে পারি। যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বিয়ারিশ হারামিক স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। বিয়ারিশ হারামিক ক্রস বা বিয়ারিশ হারামিক স্টার প্যাটার্ন একটা দুর্দান্ত স্ট্রং প্যাটার্ন। এই প্যাটার্নটি তৈরি হওয়ার পর কিন্তু প্রাইস অনেকটাই ডাউনে ফল করে গেছে। এর জন্য আমি সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি প্রাইস অ্যাকশন শেখানোর উপরে। আপনি যদি প্রাইস অ্যাকশন ভালো করে শিখতে চান, আপনি আমাদের মাল্টি কনফার্মেশন টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করতে পারেন। আর যদি আপনি ফ্রিতে আরো একটু মার্কেটকে শিখে নিতে চান, অলরেডি আমার দুটো ভিডিও দেওয়া রয়েছে, বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস এবং বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস নিয়ে। দুটো ভিডিওই একদম ঘাটি রত্ন। ভিডিও দুটো কিন্তু আপনি একবার দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি আজকের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। বাংলাতে এরকম ভিডিও হয়তো আপনি খুব একটা পাবেন না, আর তার জন্য আমি আপনাকে সাজেস্ট করব ভিডিও দুটো অবশ্যই বেশ কয়েকবার দেখে নিয়ে ভালো করে বুঝে নেওয়ার জন্য। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই ওভারসোল্ড জোনে চলে আসছে, আমাদের 40 লেভেলটিকে ভেঙে নিচে চলে আসছে। আর কোন ক্যান্ডেলটি দ্বারা ভাঙছে? এই ক্যান্ডেলটি দ্বারা ভাঙছে। আমরা যদি এই ক্যান্ডেলটির নিচে নিয়ে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো এর নিচে কিন্তু আরএসআইও ঠিক এই পয়েন্টটাতে, এই ক্যান্ডেলটির নিচেই ওভারসোল্ড জোনে চলে এসেছে। তো আপনি যদি এখানে এন্ট্রি করতেন তাহলে কিভাবে করতেন? এখানে আপনার এই ক্যান্ডেলটির ব্রেকআউটের পরে আপনার এন্ট্রি হতো। আর ব্রেকআউট রুলস কি? ব্রেকআউট রুলস হলো যে ক্যান্ডেলটির লো দেখে আপনি এন্ট্রি নিচ্ছেন, সেই ক্যান্ডেলটির লোটাকে অপর একটি ক্যান্ডেল ব্রেক করবে এবং তার নিচে ক্লোজ দেবে, অর্থাৎ সাস্টেন করবে। পুরো বিষয়টি আমরা এই ক্যান্ডেলটিতে কনফার্ম হতে দেখছি। আর আপনার স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস থাকবে সুইং হাইতে, এটা থাকবে আপনার স্টপ লস। তো এরকম করে যদি আপনি এখানে কাজ করতেন তাহলে এখানেও কিন্তু আপনি একটা মোটামুটি ভালো মুনাফা এখানে আপনি পেয়ে যেতেন, মানে 1%। আর ক্রিপ্টোকারেন্সি অথবা ইউএসডি তে ফরেক্স ট্রেডিং এ 1% মুনাফা মানে কিন্তু যথেষ্ট ভালো মুনাফা। এখানেও যদি আপনি দেখেন, এখানেও প্রপার প্রাইস অ্যাকশন হওয়ার পর মার্কেট আবার তার ট্রেন্ড রিভার্স করে উপরের দিকে মুভমেন্ট শুরু করেছে। তাহলে বলতে
কি বুঝলেন? শুধুমাত্র ইন্ডিকেটর শিখে নিয়ে আমরা প্রফিট আর্ন করতে পারবো না। ইন্ডিকেটরের সাথে সাথে যদি আমরা প্রাইস অ্যাকশনকে বুঝতে পারি তবেই আমরা যথাযথ লাভ করতে পারবো। নইলে আপনি বুঝতে পারবেন না যে 1 টাকা 2 টাকা বাড়বে, আপনি বেরিয়ে যাবেন, আর আপনার বেরোনোর পর মার্কেট দেখবেন আরো প্রফিট দিচ্ছে। আবার যেদিন আপনি বড় প্রফিট নিতে যাবেন সেদিন এসএল হিট হয়ে যাবে। তো কোথায় প্রাইস অ্যাকশন কি ইন্ডিকেট করছে, কি জানান দিচ্ছে, সেটা বোঝা সবার আগে জরুরি। আর এই কনসেপ্ট নিয়ে আপনি আরএসআই ওভারবট ওভারসোল্ড জোনটাকে আইডেন্টিফাই করে আপনার ট্রেড ইনিশিয়েট করতে পারেন। এখানেও দেখুন একবার প্রাইস ওভারবট জোনে চলে গেছে এবং এই ক্যান্ডেলটি দেখে যদি আপনি এন্ট্রি নিতেন, এখানেও একটা ভালো প্রফিট আপনি বুক করতে পারতেন। আর এখানে যদি আপনি এন্ট্রি নিতে চাইতেন, এখানে আপনার এন্ট্রি আসে না। কেন আসে না? এখানে ওভারসোল্ড হওয়ার সাথে সাথে পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। আর পিয়ার্সিং লাইন প্যাটার্ন একটা দুর্দান্ত রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নটি হওয়ার পর প্রাইস কিন্তু আবার রিভার্স করে ওপরের দিকে চলে যায়। এখানেও আপনি দুর্দান্ত ভাবে কাজ করতে পারতেন। কিভাবে? ওভারসোল্ড জোনে যখন প্রাইস চলে আসে, অর্থাৎ প্রচুর বিক্রি বাট্টা হয়ে গেছে, লোকজনের হাতে যা শেয়ার ছিল, যা স্টক ছিল, তারা প্রায় বেশিরভাগটাই তারা বিক্রি করে দিয়েছে। সেটা যে কোনো কারণে হতে পারে। যদি সেই স্টকটি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু কোনো না কোনো সময় আবার মার্কেট ঘুরবে, মার্কেটে আবার ডিমান্ড তৈরি হবে সেই স্টকটির, এবং ডিমান্ড তৈরি হলে ট্রেডাররা যখন আবার এই স্টকটি কেনা শুরু করবে তখন স্টকটির প্রাইস আবার বাড়বে। তো এরকম ওভারসোল্ড জোনে মার্কেট আসার পর যদি আমরা কোনো স্ট্রং বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই তাহলে আমরা এখানে কিন্তু বাইং ইনিশিয়েট করতে পারি। আর যদি আমরা ওভারবট জোনে আসার পর, এটা একটা ওভারবট জোন, এবং ওভারবট জোনে আসার পর আমরা কোনো বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাই, সেখানে আমরা শর্ট সেল করতে পারি অথবা ফিউচার অপশনে সেলিং করতে পারি। যেমনটি এখানে আপনি দেখতে পাচ্ছেন ওভারবট জোনে চলে যাওয়ার পর একটা স্পিনিং টপ তৈরি হলো, এবং স্পিনিং টপ তৈরি হওয়ার পর কিন্তু প্রাইস নিচে চলে এলো। এখানে আমরা বিয়ারিশ হারামি স্টার প্যাটার্ন তৈরি হতে দেখলাম, এবং তারপর মার্কেট দুর্দান্ত ভাবে নিচে চলে এলো। আবার এখানে আমরা দেখছি প্রাইস ওভারসোল্ড জোনে চলে এসছে, এবং ওভারসোল্ড জোনে চলে আসার পর এখানে একটি দোজি তৈরি হলো। অনেকেই এখানে বলবেন, স্যার এই দোজিটার নাম তো গ্রেভস্টোন দোজি। গ্রেভস্টোন দোজি হলে তো মার্কেট নিচের দিকে যায়। বস, সবসময় দোজি হলে মার্কেট নিচে যেতে হবে বা উপরে যেতে হবে এরকম কোনো কথা নেই। দোজিতে কাজ করতে গেলে বেশ কিছু প্যারামিটার থাকে, সেই প্যারামিটার গুলো মেনে যদি দোজি তৈরি হয় তাহলে সেই দোজি যেখানেই তৈরি হোক আমরা দোজির উপরেও কিন্তু বড় মুনাফা আর্ন করতে পারি। অলরেডি যে সমস্ত স্টুডেন্টরা আমাদের অপশন ফ্যামিলির সাথে যুক্ত হয়ে ট্রেনিং নিয়েছেন তারা ভালোভাবে জানেন আমরা এই ধরনের দোজি ক্যান্ডেল পেলে আমরা কত বড় মুনাফা আর্ন করতে পারি। আপনি দেখুন না, এই দোজিটি হওয়ার পর প্রাইস কতটা উপরে চলে গেছে। এখানে পার্সেন্টেজের হিসাবে যদি আপনাকে দেখাই, তো এখানে পার্সেন্টেজের হিসাবে আপনি দেখুন প্রায় 4% মুভমেন্ট দিয়েছে। আর 4% মুভমেন্ট যদি আপনি ইউএসডি তে দেখেন, ফরেক্সে, ক্রিপ্টোতে দেখেন, দুর্দান্ত প্রফিট। সেটা ওভারসোল্ড এবং ওভারবট জোন দেখে আপনি কিভাবে ট্রেডিং করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মনে এবার অনেকের প্রশ্ন আসবে, স্যার এটা আমরা কোন টাইম ফ্রেমে রাখবো? আপনি যদি সুইং ট্রেডিং করতে যান তাহলে আপনি 1 ডে টাইম ফ্রেম সিলেক্ট করতে পারেন, আর যদি আপনি ইন্টারডেতে কাজ করতে যান তাহলে ইন্টারডেতে 5 মিনিট, 10 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেম ইউজ করতে পারেন। এখানে আপনি অ্যাকুরেসি ভালো পাবেন। কিন্তু 5 মিনিটের নিচে যদি চলে আসেন, 5 মিনিটের নিচের টাইম ফ্রেমে কিন্তু অ্যাকুরেসি অনেকটাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসুন এবার আমরা সেকেন্ড স্ট্র্যাটেজিটি রিভিল করি। সেকেন্ড স্ট্র্যাটেজি কি রয়েছে সেটি দেখে নিই। এবার আমরা দেখে নিচ্ছি আরএসআই ট্রেন্ড লাইন ব্রেকআউটে কিভাবে কাজ করা যেতে পারে। তো প্রথমে আপনাকে ট্রেন্ড লাইন ড্র করা জানতে হবে। আর ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবেন সেটা আমি অলরেডি 2-3টে ভিডিও বানিয়ে আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটিতেও আমি আরো একবার আপনাদের শিখিয়ে দেবো ট্রেন্ড লাইন কিভাবে ড্র করবেন আরএসআই এর সাথে। আর আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদেরকে ট্রেন্ড লাইন শেখার সেই ভিডিওটার লিংক আপনাদের সাথে শেয়ার করে নেব। আরএসআই ট্রেন্ড লাইন ব্রেকআউট স্ট্র্যাটেজিতে কিভাবে কাজ করবেন। এখানে প্রাইস দেখুন একটা ট্রেন্ড লাইনকে ধরে ট্রেড করছে, এই ট্রেন্ড লাইনটাকে ভাঙতে পারছে না, ট্রেন্ড লাইনের নিচে নিচে কিন্তু ট্রেড করছে। আমরা প্রাইসের উপর যে ক্যান্ডেল থেকে ট্রেন্ড লাইন ড্র করছি এবং যত দূর পর্যন্ত ড্র করছি, সেম আমরা আরএসআইও সেই জায়গা থেকে লাইন ড্র করে দেবো, ততখানি পর্যন্ত ড্র করবো যতখানি পর্যন্ত আমরা প্রাইসে ড্র করেছি। প্রাইস অ্যাকশনে অর্থাৎ ক্যান্ডেলস্টিকে তো আমরা ট্রেন্ড লাইন ড্র করবোই, সেই সাথে আরএসআই ইন্ডিকেটরের যে লাইনটি রয়েছে সেই লাইনের উপরেও আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করে দেবো, এবং সেই ট্রেন্ড লাইনটিকে যখন ব্রেক করবে প্রাইস তখন আমরা তৈরি হয়ে যাব ট্রেড নেওয়ার জন্য। এরকম ভাবে যদি ট্রেন্ড লাইনটিকে উপরের দিকে প্রাইস ব্রেকআউট দেয় তাহলে আমরা লং পজিশনের জন্য অর্থাৎ বাই করার জন্য তৈরি হব। শুধুমাত্র আরএসআই ট্রেন্ড লাইনের উপর ব্রেকআউট দিলেই কিন্তু আমরা এখানে দৌড়ে গিয়ে ট্রেড নেব না, এন্ট্রি নেব না, আমরা একটু অপেক্ষা করব, কারণ এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউটও হতে পারে। তো ফলস ব্রেকআউট থেকে বাঁচার জন্য, ফলস ব্রেকআউট আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা একটু ওয়েট করে যাব। আমাদের যে ট্রেন্ড লাইনটা প্রাইস অ্যাকশনে অর্থাৎ ক্যান্ডেলস্টিকের উপর টেনেছিলাম, সেই ট্রেন্ড লাইনটার উপরেও একটা ক্যান্ডেলস্টিক দ্বারা ব্রেকআউট হতে হবে, আর তারপর আমরা বাইং ইনিশিয়েট করব। এটা তো হলো লং পজিশনের জন্য। তো শর্ট পজিশনে আমরা কিভাবে কাজ করব? শর্ট পজিশনেও আমরা সেম ভাবে কাজ করব। প্রাইস ধরুন উপরের দিকে মুভমেন্ট দিচ্ছে, প্রাইস উপরের দিকে মুভমেন্ট দিলে নিচের দিকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দেব। দেখুন এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু একবারও ক্যান্ডেল আসছে না। তো সেম ভাবে আমরা আরএসআই ইন্ডিকেটরের লাইনের উপরও একটি ট্রেন্ড লাইন ড্র করে দেব। আমরা দেখতে পাচ্ছি আরএসআই ইন্ডিকেটরে অনেক
আগে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট এই জায়গাতে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি এখানে দেখি প্রাইস অ্যাকশনের ট্রেন্ড লাইনটি যদি দেখি, প্রাইস অ্যাকশনের ট্রেন্ড লাইন কিন্তু এখানে ব্রেকআউটটা দেখাচ্ছে না। তো এখানে যদি আমরা এই ব্রেকআউটটিকে দেখে আমরা ডাবল কনফার্মেশন না নিয়ে আমাদের ট্রেড ইনিশিয়েট করে দিতাম, তাহলে এখানে একটা ফলস ট্রেড হয়ে যেত, আমাদের ট্রেডটা ভুল হয়ে যেত, আমাদের এসএল হিট হয়ে যেত। আপনি এই সুইং হাইতে আপনার এসএল রাখতেন, আর প্রাইস যখন এই সুইং হাইটাকে ব্রেক করে আরো উপরে যাওয়ার চেষ্টা করতো, তখন আপনার এসএল হিট হয়ে যেত। আর ঠিক এই কারণে আপনাদের আমি সবসময় বলি মাল্টি কনফার্মেশন ব্যবহার করুন, তারপরে ট্রেড করুন। আপনি যেই টাকা নিয়ে এসেছেন মার্কেটে ট্রেড করার জন্য, যে ক্যাপিটালটা দিয়ে আপনি ট্রেড শুরু করেছেন, সেই ক্যাপিটালটা কিন্তু আপনাকে কেউ ফ্রিতে দিয়ে যায়নি, সেই ক্যাপিটালটা আপনার নিজের পরিশ্রমের টাকা দিয়ে তৈরি করতে হয়েছে। সুতরাং মার্কেটে সবসময় ডবল কনফার্মেশন, মাল্টি কনফার্মেশন নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। এতে কিন্তু ট্রেড অল্প পাবেন, কিন্তু যে ট্রেডটি আপনি পাবেন সেই ট্রেডটি আপনাকে সঠিক মুনাফা আর্ন করতে সাহায্য করে থাকবে। এই ট্রেন্ড লাইনটির নিচে এখানে ব্রেকআউট দেখছি এবং সেই সাথে আরো কিছুটা পরে গিয়ে প্রাইস অ্যাকশনের ব্রেকআউট দেখছি। যখন এই দুটি জায়গাতেই আমরা ব্রেকআউট দেখছি, অর্থাৎ দুটি ট্রেন্ড লাইনের নিচেই প্রাইস ট্রেড করছে, তখন আমরা আমাদের এন্ট্রি নেব। তো এই জায়গাতে কিন্তু যখন আমরা দেখলাম এই রেড ক্যান্ডেলটি ট্রেন্ড লাইনটিকে ব্রেক করে নিচের দিকে চলে এসেছে, তো এরকম সিচুয়েশনে কিন্তু আমরা শর্ট সেল করতে পারতাম। এবার আসুন আমরা লাইভ চার্টের মাধ্যমে এই বিষয়টাকেও একবার আপনাদের সাথে তুলে ধরি। প্রথমে আমরা এখানে টুলসে চলে যাব। টুলসে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা নিয়ে নেব ট্রেন্ড লাইন। এখান থেকে প্রাইস লাগাতার উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই লাইনটিকে ব্রেক করে কিন্তু নিচে আসছে না, এই লাইনটি ধরে তারপর প্রাইস উপরে যাচ্ছে। আমরা সেম আরএসআই এও একটি ট্রেন্ড লাইন ড্র করব। আরেকবার ট্রেন্ড লাইনে ক্লিক করলাম, তো আরএসআই আমরা একটা ট্রেন্ড লাইন টেনে দিয়েছি এবং সেম ভাবে একটা ট্রেন্ড লাইন আমরা প্রাইস অ্যাকশনও দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশনের ট্রেন্ড লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি এই রেড ক্যান্ডেলটি দ্বারা ব্রেকআউট হয়েছে। আর আরএসআইও যদি দেখি, আরএসআইও এই ক্যান্ডেলের নিচে যখন আরএসআই ছিল ঠিক এই জায়গাতে, এখানেও আমরা দেখছি অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। তো আমরা এই ব্রেকআউটের ওপর কিন্তু ভরসা করে আমাদের ট্রেড নিতে পারতাম। তো এটা তো গেল শর্টের এক্সাম্পল। লং পজিশনের জন্য আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস ধীরে ধীরে নিচের দিকে নামছে। আরো একবার আমরা ট্রেন্ড লাইন সিলেক্ট করলাম, ট্রেন্ড লাইন সিলেক্ট করে উপরের দিকে ক্লিক করবো, এবার নিচের দিকে নয়, উপরের দিকে ক্লিক করলাম এবং উপরের দিকে ক্লিক করে এখানে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করে দিলাম। সেই সাথে সাথে আরো একটি ট্রেন্ড লাইন নিলাম, ট্রেন্ড লাইন নিয়ে আরএসআই আমরা ড্র করে দিলাম। ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরোনো ট্রেন্ড লাইন গুলোকে ডিলিট করে নিচ্ছি। পুরোনো ট্রেন্ড লাইন দুটোকে আমি ডিলিট করে নিলাম। প্রাইস অ্যাকশনে আমরা ট্রেন্ড লাইনটির এখানে একটা ব্রেকআউট দেখছি, আর এই ব্রেকআউটটাকে সাপোর্ট করছে আরএসআই ব্রেকআউট। অলরেডি আরএসআইও এখানে ব্রেকআউট হয়ে রয়েছে। তো এই ক্যান্ডেলটি হওয়ার পরে এই ক্যান্ডেলটির যে হাই প্রাইস থাকবে তার উপরে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিতে হবে, তারপর আমরা কিন্তু এখানে এন্ট্রি ইনিশিয়েট করব। তাহলে কখনোই আমাদের এন্ট্রিটি ফলস ব্রেকআউটের দ্বারা ভুল এন্ট্রি হবে না। আর এরপর যদি আপনি দেখেন প্রাইস দুর্দান্ত ভাবে ধীরে ধীরে ওপরের দিকে চলে গেছে। আমি পুরো বিষয়টা আপনাদের সাথে ওয়ান ডে টাইম ফ্রেমের উপর ভিত্তি করে শেয়ার করেছি। আপনি যখন এটা ব্যাক টেস্ট করে দেখবেন, চাইলে আপনি ইন্টারডেতে ট্রেড নেওয়ার জন্য স্মল টাইম ফ্রেমে অর্থাৎ 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমও ব্যাক টেস্ট করে দেখতে পারেন। আমরা অলরেডি দুটো স্ট্র্যাটেজি শিখে নিলাম, আরএসআই ওভারবট এবং ওভারসোল্ড জোন আইডেন্টিফাই করে আমরা কিভাবে ট্রেড করব আরএসআই ইউজ করে, এবং প্রাইস অ্যাকশন ব্রেকআউটের সাথে আরএসআই ট্রেন্ড লাইন ব্রেকআউট কম্বাইন করে কিভাবে আমরা সঠিক এন্ট্রি নেব সেটাও আমরা এখানে দেখে নিলাম। আর এই স্ট্র্যাটেজিটি কিন্তু দুর্দান্ত স্ট্র্যাটেজি। এবার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি, আরএসআই এর সবচেয়ে জনপ্রিয় স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আমি নিজেও ব্যবহার করি, সেই স্ট্র্যাটেজিটি হলো আরএসআই ডাইভারজেন্স। আরএসআই ডাইভারজেন্স স্ট্র্যাটেজি কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরএসআই ডাইভারজেন্স বিষয়টা কি, বিষয়টিকে সবার আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এগুলো প্রাইস এই হাইটি থেকে প্রাইস নতুন হায়ার হাই তৈরি করছে, এই হাইটি থেকে এই হাইটি আরো ওপরে, অর্থাৎ এটি হায়ার হাই। কিন্তু ইন্ডিকেটর যদি আমরা দেখি, সেম টাইমে সেম সময়ের উপর ভিত্তি করে ইন্ডিকেটর অর্থাৎ আরএসআই ইন্ডিকেটর কিন্তু নতুন হায়ার হাই বানাচ্ছে না, এখানে লোয়ার হাই হচ্ছে, অর্থাৎ এই হাইটা থেকে পরবর্তী হাইটা নিচে। প্রাইস দেখাচ্ছে আমি ওপরে যাব, কিন্তু ইন্ডিকেটর বলছে না, এটার মোমেন্টাম শেষ হয়ে গেছে, এটা এবার নিচে নামবে। আর এই বিষয়টিকেই আমরা ডাইভারজেন্স বলি। ডাইভারজেন্স সবসময় ইন্ডিকেটরের উপরে বেস করে করতে হয়। প্রাইস যা বলবে ডাইভারজেন্সের সময় ইন্ডিকেটর ঠিক তার উল্টো কথা বলবে। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রাইস লোয়ার লো বানাচ্ছে, অর্থাৎ প্রাইসের এই লোটা থেকে সেকেন্ড লোটা অনেকটাই নিচে, অর্থাৎ এটা লোয়ার লো। কিন্তু ইন্ডিকেটর কি বলছে, ইন্ডিকেটর কি লোয়ার লো বানাচ্ছে না, ইন্ডিকেটর এখানে ডাইভারজেন্স আমাদের ইন্ডিকেট করছে। এখানে ইন্ডিকেটর হায়ার লো বানাচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস লো থেকে, আগের দিনের এই লোটি থেকে কারেন্ট লো অনেকটা ওপরে, এটাকে বলা হয় হায়ার লো। আর যখন প্রাইস লোয়ার লো বানাচ্ছে এবং ইন্ডিকেটর হায়ার লো বানাচ্ছে, তখন সেটাকে বলা হয় পজিটিভ ডাইভারজেন্স। আর যখন প্রাইস হায়ার হাই বানাচ্ছে এবং ইন্ডিকেটর লোয়ার হাই বানাচ্ছে, তখন সেটাকে বলা হয় নেগেটিভ ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স দু প্রকার সেটা আমরা বুঝতে পারলাম, একটা হলো নেগেটিভ ডাইভারজেন্স, একটা হলো পজিটিভ ডাইভারজেন্স। তো এটাকে অনেকে এভাবেও দেখে থাকেন যে প্রাইস নিচের দিকে নামছে কিন্তু ইন্ডিকেটর ধীরে ধীরে ওপরের দিকে বাড়ছে, প্রাইস লোয়ার লো বানাচ্ছে, ইন্ডিকেটর হায়ার হাই বানাচ্ছে, এটাকে আমরা বুলিশ ডাইভারজেন্স ধরতে পারি। অথবা প্রাইস
প্রায় সেম লেভেলে রয়েছে, না লোয়ার লো বানিয়েছে না হায়ার হাই বানিয়েছে, দুটো পয়েন্ট সেম রয়েছে। কিন্তু আরএসআই ইন্ডিকেটর ডাইভারজেন্স আমাদের কি দেখাচ্ছে, ইন্ডিকেটর সেম পয়েন্টে হায়ার হাই বানাচ্ছে, এটাও একটা পজিটিভ ডাইভারজেন্স। অথবা এরকম সিনারিও আমরা মার্কেটে দেখতে পারি, যে সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন দুর্দান্ত ভাবে লোয়ার লো তৈরি করছে। এর প্রিভিয়াস লোটা থেকে বর্তমান লোটা দেখুন অনেকটাই নিচে, কিন্তু সেই অনুপাতে যদি আপনি নিচে আরএসআই কে দেখেন, আরএসআই হায়ার হাই না বানালেও আরএসআই কিন্তু কোনোভাবেই লোয়ার লো তৈরি করছে না, অর্থাৎ নেগেটিভ মোমেন্টাম এখানে আমাদের ইন্ডিকেট করছে না। আর এই বিষয়টিকেও আমরা একটি পজিটিভ আরএসআই ডাইভারজেন্স হিসাবে কনসিডার করতে পারি। ঠিক তার উল্টো ভাবে বিয়ারিশ ডাইভারজেন্সেও তিনটে প্রকার আমরা দেখতে পাচ্ছি। একটা প্রাইস হায়ার হাই বানাচ্ছে কিন্তু ইন্ডিকেটর হায়ার লো বানাচ্ছে। আবার দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি প্রাইসের দুটো হাই অলমোস্ট সমান, অর্থাৎ প্রাইস না এখানে নেগেটিভ ইন্ডিকেশনে রয়েছে না পজিটিভ ইন্ডিকেশনে রয়েছে, কিন্তু আরএসআই ইন্ডিকেটর আমাদের দেখাচ্ছে আরএসআই এর মোমেন্টাম শেষ হয়ে গেছে, আরএসআই এর মোমেন্টাম নেগেটিভ ডাইভারজেন্স ইন্ডিকেট করছে। এবং তৃতীয় এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস হায়ার হাই বানাচ্ছে কিন্তু আরএসআই ইন্ডিকেটর হায়ার হাই বানাচ্ছে না, কিন্তু হায়ার লো বানাচ্ছে না। প্রিভিয়াস লো থেকে এই লোটা কিন্তু নিচে হচ্ছে না, আর এটাও একটা নেগেটিভ ইন্ডিকেশন। প্রাইস উপরে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটর উপরে যাচ্ছে না, তার মানে কোথাও না কোথাও একটা সমস্যা রয়েছে। তখন আমাদের বুঝে যেতে হবে এসিপি প্রদ্যুমানের বিখ্যাত উক্তি, দয়া কুছ তো গড়বড় হ্যায়। তো তখন আমরা ডাইভারজেন্স চেক করব, আমরা ডাইভারজেন্সে কাজ করার জন্য নিজেদের তৈরি করব। তো এবার আমরা ডাইভারজেন্স বিষয়টাকেও চার্টের উপরে প্লট করে দেখে নেওয়ার চেষ্টা করি। এটি একটি হাই প্রাইস পয়েন্ট, এটি একটি হাই পয়েন্ট। এই দুটো হাই পয়েন্টের মাঝখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করে দেবো। দুটো পয়েন্টের উপরেই আমরা একটা ট্রেন লাইন ড্র করে দিলাম। তো প্রাইস কি রয়েছে, প্রাইস ওপরের দিকে যাচ্ছে প্রথম পয়েন্ট থেকে, এই পয়েন্টটি থেকে কিন্তু এই পয়েন্টটি ওপরের দিকে রয়েছে। এবার আমরা সেম জায়গাতে আমরা যে দুটো ক্যান্ডেলের ওপরে ট্রেন লাইন ড্র করেছি, সেম সেই ক্যান্ডেলের নিচে যেখানে আরএসআই থাকবে সেই জায়গাতে আমরা আরএসআই এর উপরেও ট্রেন লাইন ড্র করে দেবো। তো এখানে আমরা ট্রেন লাইন ড্র করে দিলাম। আরএসআই ট্রেন লাইন কি বলছে, প্রাইস অ্যাকশন বলছে প্রাইস ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আরএসআই কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স দেখাচ্ছে, এটি একটি নেগেটিভ ডাইভারজেন্স। আর এরপর যদি আমরা দেখি প্রাইস কিন্তু অনেকটা নিচে নেমে চলে এসছে, প্রাইস কিন্তু আর ওপরে ওঠেনি। আর আপনি যদি এখানে বাইং এ বসে যেতেন আপনার ট্রেডটা কিন্তু লসে রান করতো, আপনার কিন্তু স্টপ লস হিট করাতো, কারণ প্রাইস দুর্দান্ত ভাবে নিচের দিকে নেমে চলে এসছে। এবার আসুন একটা পজিটিভ ডাইভারজেন্স দেখাই। এখানে আমরা আরো একবার ট্রেন লাইন ড্র করে নেব। তো এখানে ট্রেন লাইন ড্র করে দেখলাম এই দুটো লো প্রাইস অ্যাকশন, এই দুটো লো কিন্তু সেম জায়গাতে রয়েছে। সেম পয়েন্টে যদি আমরা আরএসআই এর উপরে ট্রেন লাইন ড্র করি, তো এখানে আমরা ট্রেন লাইন দেখছি আরএসআই পজিটিভ ট্রেন লাইন দেখাচ্ছে, আরএসআই পজিটিভ ডাইভারজেন্স ইন্ডিকেট করছে, আর প্রাইস কিন্তু এরপর ভালো উপরের দিকে মুভমেন্ট করে গেছে। তো এটা একটা পজিটিভ ডাইভারজেন্সের এক্সাম্পল আপনাদের দিলাম। এই ক্ষেত্রে আপনি এসএল লাগাবেন, যেখানে এন্ট্রি নিচ্ছেন তার কিছুটা নিচে বাফার রেখে আপনি এসএল লাগাবেন, এবং সবসময় আপনি এক্সিটের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অর্থাৎ প্রাইস অ্যাকশনকে ইউজ করবেন। একমাত্র প্রাইস অ্যাকশন ইউজ করে আপনি সঠিক ভ্যালুতে সঠিক পজিশনে আপনার ট্রেডটিকে স্কোয়ার অফ করতে পারবেন, সঠিক জায়গাতে আপনি প্রফিট বুকিং করতে পারবেন। মার্কেটে যদি আপনি ফ্রিতে শিখতে যান, মার্কেটে যদি আপনি কিছু জানতে চান, তাহলে আপনি নিজে থেকেও অল্প একটু পরিশ্রম করবার চেষ্টা করুন। এই ভিডিওতে যতগুলো স্ট্র্যাটেজি দেখালাম, যতগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলোর ব্যাক টেস্ট আপনি নিজে একবার করে দেখুন। আপনি যদি আরএসআই এর উপরে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটু ব্যাক টেস্ট করে দেখতে হবে, একটু পরিশ্রম করে দেখতে হবে। আর যেখানে আপনি ইনকাম করবেন, যেখান থেকে আপনি টাকা রোজগার করবেন, সেখানে যদি একটু পরিশ্রম না করেন, তাহলে আপনি সেখানে সফল হতে পারবেন না। কোনো কাজে কি আমরা বিনা পরিশ্রমে বিনা সময় ব্যয়ে সফল হতে পারি না? একদমই হতে পারি না। তো সেম ভাবে স্টক মার্কেটেও আমরা যদি মুনাফা আর্ন করতে চাই, স্টক মার্কেট থেকেও আমরা ডেইলি রোজগার করতে চাই, তাহলে স্টক মার্কেটকে শেখার জন্য, স্টক মার্কেটে বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র ভিডিও একবার দুবার দেখলেই হবে না। ভিডিওটাকে 4-5 বার দেখার চেষ্টা করুন, এবং সেম জিনিস আপনি ব্যাক টেস্ট করে দেখার চেষ্টা করুন। ব্যাক টেস্টের রেজাল্ট কেমন বেরোচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এবং কোন জিনিসগুলো আপনি বুঝতে পারছেন না, প্রয়োজনে আমাকে ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব উইদিন 24 আওয়ার, অর্থাৎ একদিনের ভেতরেই। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না। যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা আজকে প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।